কত বাবা মা আছে তাই না, যারা ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে আর বাবা মা তাদেরকে এক হতে দেয়নি, দুটো ভালোবাসার মানুষকে এক হতে দেয়নি। কখনো বাবা বলেছে যে আমি বেঁচে থাকতে এই মেয়ে ঘরে আনবো না, কখনো মা বলেছে যে আমি বেঁচে থাকতে এই ছেলের সঙ্গে বিয়ে দেবো না। অথচ দেখো যে কয়েক বছর পরে গিয়ে এমনও হয় যে এই কথা বলা মানুষগুলোই নেই আজকে, মানে তারা আজকে পৃথিবীতেই নেই। আর তারা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। কেউ হয়তো কোনো দোষ ছিল না মেয়ের মধ্যে বা ছেলের মধ্যে, তারপরেও কেমন যেন বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করেছে, আর তার ফলে দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেছে। আর তারা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের এই ভুলের জন্য দুটো মানুষ সারা জীবনের জন্য আলাদা হয়ে গেছে। দুটো মানুষের জীবনে কোথাও না কোথাও হাজার পূর্ণতার মধ্যেও একটুখানি যেন শূন্যতা থেকে গেছে। মানুষ কোথাও না কোথাও ভাবে যে যা পেয়েছি পেয়েছি, হয়তো ওই মানুষটা থাকলে আমার লাইফে কোনো আফসোসই থাকতো না। কিন্তু সেই মানুষগুলো এই অনুভূতি জানেও না, বোঝেও না। কিন্তু প্রশ্ন এটা না যে জানেও না বোঝেও না, আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কেন মেনে নেয়নি ছেলে মেয়েদেরকে? মানে ছেলে যদি খারাপ হতো, চরিত্র খারাপ, কিন্তু মেয়ের মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকতো তাহলে মেনে নিতাম যে বাবা মা ছেলে মেয়ের জন্য ভালো চায়, তাই বাবা মা কোনো একটা খারাপ গুণ দেখেছে তাদের মধ্যে, তাই মেনে নেয়নি। কিন্তু যেখানে দুজনের মধ্যে কারোর কোথাও খারাপ গুণ নেই, তারপরেও মেনে নেয়নি। এবার তাদের কাছে আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনারা তো আজকে নেই দুনিয়ায়, আপনাদের কাছে তো প্রশ্ন করাও যাবে না যে আপনি কি পেলেন দুটো মানুষকে আলাদা করে। আপনি তো স্বর্গে গিয়ে বসে আছেন, বা এমনও দেখা গেছে যে সে বেঁচে আছে কিন্তু সে যাদেরকে ইগনোর করেছে, সাইড করে দিয়েছে, তার থেকেও খারাপ বৌমা জামাই এগুলো পেয়েছে। তাহলে কী লাভটা হলো এগুলো করে? বিনা কারণে দুটো মানুষকে আলাদা করে দিলেন, তাই না? আর তার থেকে বড় হচ্ছে যে প্রশ্নটা, যে আপনারাও তো আপনাদের ছেলে মেয়ের বয়সী ছিলেন, আপনারাও কোথাও না কাউকে ভালোবেসেছিলেন। তো আপনারা যখন এই অনুভূতিগুলো আগের থেকে পেয়েছেন যে মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে সরে গেলে বা হারিয়ে গেলে কতটা যন্ত্রণা হয় বা কতটা কষ্ট হয় জানতেন, আর সেই জেনে বুঝে তারপরে সেই মানুষগুলোকে সেই একই কষ্ট দিয়েছেন কেন?